আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের কথাগুলো শুনবেন। শেষ পর্যন্ত না শুনলে কথাগুলো সবগুলো বোঝার সুযোগ হবে না। তো আমরা বর্তমান যে সময়ে আছি, অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জিং একটা সময়, অনেকটা শেষ সময় বলা যেতে পারে, যে সময় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তখনকার সময় ইমান রাখাটা এমন হবে যে হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখার মতো। তো এখনকার সময় বিষয়টা এমন হয়ে গেছে, ইমান রাখাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। মেশকাত শরীফে আরেকটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা সময় এমন আসবে যখন মানুষ সকালবেলা মুমিন অবস্থায় ঘর থেকে বের হবে, বিকালবেলা কাফের হয়ে ঘরে ফিরবে। তো ঠিক এখনকার পরিস্থিতি অনেকটা এমনই দাঁড়িয়েছে। মানুষের ইমান রাখাটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে। সত্যিকার অর্থে আমরা অনেক সময় অনুধাবন করি না, মনে করি যে আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, সব তো করতেছি, তো আমার ইমানটা থাকবে না কেন? অনেক কারণে ইমান নষ্ট হয়ে যায়, ইমান থাকে না, কিন্তু আমরা অনুধাবন করি না। তো বিষয়গুলো অনেক বেশি ব্যাখ্যা সাপেক্ষ। প্রত্যেকটা বিষয় নিয়ে বলতে গেলে অনেক সময়ের দরকার। যেমন এখনকার সময়ে পর্দা করা ফরজ, আমরা কতজন আছি এই ফরজ বিধানটা মানি, অনেকেই ফরজ বিধানটা মানতে পারতেছি না বা মানি না। তো একটা ফরজ আমার দ্বারা লঙ্ঘন হইতেছে, সুদি কারবার থেকে বেঁচে থাকা ফরজ, সুদি কারবার করা হারাম। তো প্রতিনিয়ত এমন অনেক হারামের সাথে আমরা লিপ্ত হয়ে যাই, অথচ আমাদের কাছে তেমন কোনো বিষয়ই মনে হয় না। পর্দার বিষয়টা ধরেন, স্বাভাবিকভাবে আমরা সবাই ফরজ পর্দাকে ব্যাপকভাবে মানে না মেনে চলতেছি। তো মনে মনে করতেছি ছোট্ট খাট্ট, এটা তেমন কোনো কিছু না। একটা সগীরা ছোট্ট গুনাহ যেমন মনে হয়, পর্দা না করাটাকে আমরা তেমনই মনে করতেছি। তো ঠিক এখনকার সময়টা এমন কিছু বিষয় আছে, এই বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে চলা, পরিহার করে চলা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অর্থনৈতিক যে বিষয়টা আছে, একদম হাতে গোনা কিছু লোক ছাড়া অধিকাংশ মানুষ আমরা এমন আছি যে অর্থনৈতিক ভাবে কোনো না কোনো দৃষ্টিকোণ থেকে আমরা হারামের মধ্যে যুক্ত আছি। হয়তো আমার ঘরে কিস্তি আছে, অথবা আমি কোনো ব্যাংক লোনের সাথে যুক্ত আছি, অথবা কোনো না কোনো ভাবে আমি সুদের সাথে জড়িয়ে যাচ্ছি। অথচ হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 1 টাকা সুদের 1 টাকা বক্ষণ করা মায়ের সাথে জিনা করার সমপরিমাণ, নাউজুবিল্লাহ। আর হারাম এবং হালালের যে বিষয়টা, তো সেটা তো আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ লালিত পালিত হয়েছে হারাম এর মাধ্যমে। তো সুদ যেহেতু হারাম, হারামের মাধ্যমে লালিত পালিত দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তো জান্নাতে যদি প্রবেশ না করে তাহলে জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে যদি হইলাম, তো আমার দিন শেষে কি ফায়দাটা থাকলো? তো একে তো হলো ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা যারা আছি কোনো না কোনো ভাবে সুদের সাথে যুক্ত আছি। এই দৃষ্টিকোণ ছাড়াও একদম ছোট্ট পরিসরে আমরা যারা আছি, ব্যক্তিগত পার্সোনালি আমরা অনেক সময় সুদের মধ্যে যুক্ত হয়ে যেতে হয় বাধ্যতামূলক ভাবে বা প্রয়োজনের কারণে। ধরেন ঠিক এই মুহূর্তে আমার 5,000 টাকা দরকার, আমি আমার বন্ধু বান্ধব যারা আছে অনেকের কাছে বললাম, কিন্তু কেউ আমাকে 5,000 টাকা দিল না। তো তখন হয়তো তাদের ব্যাপারে একটু খারাপ ধারণা হয় যে আমাকে 5,000 টাকা দিল না। কিন্তু এমন মানুষ আছে যার কাছে টাকা আছে, সে বলবে যে আমাকে 5,000 টাকার সাথে 500 টাকা যদি বাড়ায় দাও, তাহলে আমি তোমাকে 5,000 টাকা দিতে পারি। অথচ এই লেনদেনটা সম্পূর্ণ হারাম, সুদি কারবার হয়ে যাচ্ছে। আপনি বললেন যে আমাকে 1 মাসের জন্য 5,000 টাকা ঋণ দেন, তখন সে বলবে যে আমি ঋণ দিব না, আমাকে 1 মাস পরে 5,000 টাকা দিবা, সাথে 500 টাকা বৃদ্ধি করে দিবা। আমি একটা এক্সাম্পল স্বরূপ বললাম। আমি আঞ্চলিক এলাকায় এমনও শুনছি যে 1,000 টাকা ধার চাইলেও নাকি তাকে সুদ দিতে হয় 100 টাকা, 200 টাকা, 300 টাকা এমন। তো বিষয়টি এমন দাঁড়িয়েছে যে একজনের কাছে আপনি 500 টাকা ঋণ চাইছেন, সে দিতে রাজি না, কিন্তু আবার সুদে তার কাছে 5,000 টাকা চাইতেছেন, সাথে সাথে সে দিয়ে দিতে রাজি। তো ঠিক ব্যক্তি পর্যায়ে যখন সুদরা এইভাবে চলে আসতেছে, তখন আমাদের বাঁচার উপায়টা কি হবে বলেন? ধরেন আমার কোনো ব্যাংক লোন নাই, আমার পরিবারে কোনো কিস্তি নাই, বা আমি রাষ্ট্রীয়ভাবেও কোনো সুদের সাথে জড়িত না,
কিন্তু এই সমস্যাগুলো যখন সামনে আসে, ধরেন এই মুহূর্তে আমার 5,000 টাকা লাগবেই লাগবে, আমার সন্তান অসুস্থ বা আমার পরিবারের একজন সদস্য অসুস্থ, এই মুহূর্তে আমি 10,000 টাকা কোত্থেকে আনবো, কেউ আমাকে দিচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে অমুকের কাছে তো গেলে সে হয়তো 1,000 টাকা বাড়তি নিবে, কিন্তু তার কাছে আমি সহজে টাকাটা পাবো, তখন তার কাছে আমরা চলে যাই। তো এই বিষয়টা কিন্তু আহ, একটা জিনিস আমরা তো জানি যে হারাম যেটা অনেক বেশি হারাম, অল্পটাও হারাম। হ্যাঁ, গুনাহ সেটা গুনাই, ছোট হোক অথবা বড় হোক। ছোট গুনাহকে কেউ যদি তুচ্ছ করে তাহলে সেটা কবিরা গুনাহ হয়ে যায়। এই মাসালা আমাদের অনেকের জানা আছে। তো এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। আমরা যারা মনে করি যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, দিন শেষে আমাদেরকে জান্নাতে যেতে হবে, আমাদেরকে একটু সতর্ক হয়েই চলতে হবে। কেননা আল্লাহ তাআলা তো স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা যদি চেষ্টা করি বাঁচতে পারি, চেষ্টা তো আমাদেরকে করে যেতেই হবে। ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা তোমাদের রবের আবাদত করতেই থাকো। তো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, এটা একটা আবাদত। হালাল পথে চলা, এটা একটা আবাদত। তো এই বিষয়টা আমরা অবশ্যই চেষ্টা করব। ধরেন অনেকে আমরা গর্ব করি যে আমার কোনো ব্যাংক লোন নাই, আমার কোনো কিস্তি নাই, কোনো সুদের সাথে জড়িত নাই, কিন্তু ছোট্টখাটো টাকার যখন দরকার হয় তখন 500 টাকা 1,000 টাকা সুদ দিয়ে টাকা নিয়ে আসি, টাকা দেই। এই বিষয়টা আমরা আবার খবর রাখি না, খেয়াল করি না। আঞ্চলিক এলাকায় এবং অনেক ব্যক্তিগতভাবে এই বিষয়টা অনেক প্রচার প্রসার হচ্ছে, আমরা এগুলোর থেকে সতর্ক থাকি। এক্ষেত্রে একটা চমৎকার একটা সমাধান আমরা এইভাবে করতে পারি। আমরা যারা এমন আছি, যাদের কোনো কিস্তি নেই, ব্যাংক লোন নেই, আমরা কয়েকজন মিলে একটা প্রচেষ্টা, সমিতি আকারের একটা প্রচেষ্টা দাঁড় করাতে পারি। যেমন ধরেন 10 জন বা 15 জন মিলে আমরা ক্ষুদ্র আকারে একটা সমিতি করলাম। সমিতির মধ্যে প্রতি মাসে 1,000 টাকা করে জমা রাখলাম, আমাদের মূলধনটা এখানে জমা থাকলো। এখানে আমরা একটা কর্জে হাসানার শরত বা সিস্টেম আমরা এখানে করতে পারি। যেমনটা আমি আমাদের কিছু ব্যক্তিগত দিনী ভাইদেরকে নিয়ে করছি, আলহামদুলিল্লাহ এর সুফল খুব ভালো। তো বিষয়টি এমন হতে পারে যে আমরা 10 জন 15 জন অথবা 20 জন আমরা যারা দিনী ভাই আছে তাদেরকে নিয়ে এমন একটা করতে পারি সমিতি আকারে। 1,000 টাকা করে জমা দিল, তাহলে প্রতি মাসে 10 জন হলে 10,000 টাকা হয়ে গেল। এই টাকাটা জমা থাকলো, প্রতি মাসে মাসে জমা হতে থাকলো বিশ্বস্ত কোনো একজন ভাইয়ের কাছে। তো আমাদের এই কমিউনিটির মধ্যে যারা থাকবে তাদের মধ্যে তাদের যখন কারো টাকা প্রয়োজন হবে, তখন সে এখান থেকে ইমার্জেন্সি টাকা নিতে পারবে। যখন ইচ্ছা তখন নিতে পারবে, যত ইচ্ছা তত নিতে পারবে। শুধু এখানে ছোট্ট কিছু নিয়ম নীতি ঠিক করে দিলে হবে। কেমন হতে পারে নিয়ম নীতি? যেমন এখানে একটা নিয়ম নাম থাকতে পারে যে আমাদের এখানে টাকা জমা থাকবে, আমরা বিশেষ একটা উদ্দেশ্যে টাকা জমা করব, বাকি কারো যদি বিশেষ প্রয়োজন হয় কর্জে হাসানা নিতে পারবে। কর্জে হাসানাটা নেওয়ার স্রোতটা কি হতে পারে? যেমন আমরা যেভাবে করছি, এর মধ্যে আমরা কয়েকটা শর্ত আরোপ করছি। 1 নম্বর শর্ত হলো যে কেউ যদি কর্জে হাসানা নিতে চায় তাহলে সর্বোচ্চ 3 মাসের মেয়াদে নিতে পারবে, অর্থাৎ 3 মাসের মধ্যেই যত টাকা নিব ওই টাকাটা পরিশোধ করে দিতে হবে। এতদিন দরকার পড়ে না। অনেক সময় আমাদের দরকার পড়ে 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য জরুরি টাকা দরকার হয়, তখন কারো কাছে আমরা টাকা পাই না। যদি বন্ধুর কাছে টাকা চাই, তার কাছে তো না থাকতে পারে, কিন্তু সে যখন না করে দেয় তখন তার ব্যাপারে আমরা অনেক নেগেটিভ ধারণা করি যে তাকে আমরা কত উপকার করলাম, এখন সে আমার বিপদের সময় আমার পাশে থাকলো না। কিন্তু এইভাবে যদি আমরা সমিতিটা করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা সামনে আসে না, বা ওইভাবে এই সমস্যাটা আমাদেরকে ফেস করতে হয় না। শর্তগুলি এমন থাকতে পারে যে 3 মাস মেয়াদে নিবে, 3 মাসের মধ্যে টাকাটা পে করে দিবে, এবং দ্বিতীয়বার যদি আবার কর্জে হাসানা নেওয়ার দরকার পড়ে, প্রথমবার যে টাকা নিছে ওই টাকাটা শোধ করে দ্বিতীয়বার নিতে পারবে। অর্থাৎ প্রথম টাকাটা শোধ না করে দ্বিতীয়বার ঋণ নেওয়ার সুযোগ থাকবে না। আর যখনই টাকা নেই 3 মাসের মধ্যে অবশ্যই দিয়ে দিতে হবে। আর প্রত্যেক সদস্য যারা এখানে টাকা জমা দিছে তারা কত টাকা ঋণ নিতে পারবে? যত টাকা এখানে জমা আছে এর অর্ধেক ঋণ নিতে পারবে, অথবা 3/1 ঋণ নিতে পারবে। তখন সমস্যা নেই, এখানে টাকা জমা করা আছে, পুরো টাকাটা আর নেওয়া হলো না। এভাবে যদি আমরা কিছু শর্ত দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের মধ্যে সুন্দর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা জানি দান করার থেকে কর্জে হাসানা দেওয়া বা কর্জে হাসানা
কাউকে দিতে পারা অনেক বেশি সওয়াব, দানের থেকেও বেশি সওয়াব কর্জে হাসানা দেওয়া। কিন্তু এখনকার সময়ে কর্জে হাসানা বিষয়টা একদমই সমাজ থেকে উঠে যাচ্ছে। আমাদের কেউ কর্জে হাসানা দিতে চাচ্ছে না। কর্জে হাসানা না দেওয়ার অনেকগুলো কারণ আছে। যদি কেউ কর্জে হাসানা দেয়, তখন টাকাটা আবার ফেরত পাওয়াটা অনেক কষ্টের হয়ে যায়। আমরা একটা প্রবাদ পড়ছিলাম আরবিতে যে আল কর্জু মিকরাজুল মুহাব্বা, করজ দেওয়া, ঋণ দেওয়া মোহাব্বতকে ভেঙ্গি ফেলা হয়। তো এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যার সাথে বন্ধুত্ব ছিল, কর্জ দেওয়ার পরে তার সাথে শত্রুতা হয়ে যায়। এই জন্য অনেকে কর্জ দিতে চায় না। তো যদি আমরা এই সিস্টেমে করে নিই, তাহলে বিষয়টা খুবই চমৎকার হয়। আমরা যারা এইভাবে করতে চাই, পরামর্শ আকারে করতে পারি। পরামর্শ করে যদি করি, তো কিছু টাকা আমাদের একসাথে হলো। যদি একসাথে এই টাকাটা যদি কখনো ভালো মনে হয়, সম্ভাবনাময় যদি লাভের খাত পাওয়া যায়, সেখানে বিনিয়োগ করা যাবে। বাকি বিনিয়োগ করার ক্ষেত্রে এটুকু খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের জমাকৃত টাকার 50% বিনিয়োগ করব, আর 50% আমরা এখানে মূলধন রেখে দিব। তাহলে হবে কি যে আমরা যতই বিনিয়োগ করি না কেন, আমাদের কর্জে আসানোর দরকার পড়লে আমরা এখান থেকে নিতে পারবো, যেহেতু আমাদের জমাকৃত টাকার 50% এখানে থেকে যায়। তো এটা মূলত উদ্দেশ্য না যে যেভাবে পারি সুদ থেকে বেঁচে থাকি, এটা একটা প্রসেস হতে পারে। আমি এই সিস্টেমটা, এই রোলটা প্লে করতেছি, আমরা চেষ্টা করতেছি এইভাবে আমরা একটা সংঘ গড়ে তোলার জন্য, যারা সম্পূর্ণ হালাল পন্থায়, হালাল পদ্ধতিতে জীবনযাপন করতে পারি। 100% করা তো সম্ভব না, মানুষ হিসাবে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। এরপরও আমাদের যাদের ব্যাংক লোন নাই, কিস্তি নাই, বা কোনোভাবেই আমরা সুদের সাথে জড়িত না, আমরা যেন বিপদের মধ্যে পড়লে বা হঠাৎ ইমার্জেন্সি কোনো দরকার পড়লে যেন আমরা সহজে টাকাটা এখান থেকে নিয়ে নিতে পারি, এই জন্য আমরা এমন একটা কাজ চালু করছি। আপনারা যারা চান এভাবে ইচ্ছা করলে করতে পারেন। প্রত্যেকেরই একটা কমিউনিটি আছে, বন্ধু বান্ধব, তারা মিলে এভাবে করতে পারেন। তাহলে এখনকার যে ভয়ঙ্কর সময় আসছে, চ্যালেঞ্জের সময় আসছে, এই সময়ে এসেও আল্লাহর দিনকে জিন্দা রাখা, শরিয়ার উপর চলা অনেকটা সহজ হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে যে একটা সময় আসবে যে প্রতিটা মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে। কেউ যদি সুদ গ্রহণ নাও করে, সুদের ধোঁয়া হলো তার নাকের মধ্যে লাগবে। তো দেখেন, এখন আমরা যদিও ব্যক্তিগতভাবে সুদ থেকে মুক্ত হলেও ব্যাংকিং শুরুতে কিন্তু সুদ থেকে আমরা মুক্ত হতে পারতেছি না। যারা এলসি করেন, এক্সপোর্ট ইম্পোর্ট করেন, তারা তো নিজে না চাইলেও সুদের মধ্যে যুক্ত হতে হচ্ছে। আন্তর্দেশীয় সুদের মধ্যে যুক্ত হয়ে যেতে হয় ব্যাংকগুলো, কোনো না কোনোভাবে সুদের মধ্যে যুক্ত হতে হয়। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করি, আসেন ভাই, আমাদের মূল হলো চেষ্টা করা। আমরা চেষ্টা করে যাই, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা চেষ্টা করি, পূর্ণ করার মালিক হলো আল্লাহ। তো আমরা যদি চেষ্টা করি, আল্লাহ তাআলাকে তওবা করি, তাহলে আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। সর্বোপরি যে দাজ্জালের যুগ চলে আসতেছে, দাজ্জাল আস্তে আস্তে করে আমাদেরকে তার আয়ত্তে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে, যারা আমরা ইমাম মাহদীর সৈনিক হওয়ার প্রত্যাশা করি, আমাদেরকে চেষ্টা করতে হবে সেভাবে বেঁচে থাকতে। আমি পানির মধ্যে থাকবো, বসবাস করব, কিন্তু পানি যেন আমার গায়ের মধ্যে না লাগে। যদি পানি আমার গায়ের মধ্যে লেগে যায়, তাহলে তো আমি ডুবে যাব, মারা যাব। এভাবে দুনিয়ার মধ্যে বসবাস করতে হবে, যেন দুনিয়ার খারাপ জিনিসগুলো আমাকে ছুঁতে না পারে, স্পর্শ করতে না পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।